তৃণমূল বিরোধিতার অভিযোগ এনে সাধুদের কাঠগড়ায় তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর তারপরে হামলা শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে চেষ্টা হলো জমি দখলে। প্রাণে মারার হুমকি দিয়ে শাসানো হলো আশ্রমিকদের। কেড়ে নেওয়া হলো নিরাপত্তা রক্ষীদের মোবাইল ফোন। ভেঙে ফেলা হলো সিসিটিভি ক্যামেরা। নক্করজনক এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে। এক ভক্ত ওই সম্পত্তি দান করেছিলেন মিশনকে। দীর্ঘদিন ধরেই সেখানে থাকেন আশ্রমিকরা। রবিবার গভীর রাতে সেখানে ৩০-৪০ জন দুষ্কৃতী নিয়ে হামলা চালায় জমি মাফিয়া প্রদীপ রায়। ঘটনার পর মিশনের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই হামলা নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। রাজ্যে এসে এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন, তার ফলস্বরূপই এই ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। ঘটনার পর মুখ বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, শুধু নির্দিষ্ট কয়েকজন সাধুর বিরুদ্ধেই তার অভিযোগ। কিন্তু এর ফলে কি হতে পারে তা কি কখনো খেয়াল করেছেন? নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে খুশি করার জন্য তার এই চাল? অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপিও। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন। এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এই জিনিস চলতে পারে না। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা
মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গেরুয়া বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। কৃষ্ণ মিশনের হামলার ঘটনায় ঘোর অস্বস্তিতে শাসক দল। এ বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারাতে দেখা যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। আমি ওসব বিজেপি কি বলছে না বলছে জানি না, বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বলুন। আই এম নট আনসারেবল টু বিজেপি। এটা আপনি প্লিজ বিজেপির সাথে কথা বলুন। আমার কাছে যদি কোনো বিষয় জানতে আসেন, আমার ওপিনিয়নটা নিয়ে যান। আমি বিজেপির কথার কোনো উত্তর দিতে পারবো না, কোনো কথার কে আমি কোনো গ্রাহ্য করব না। আমাদের গভর্নমেন্টের নীতি, আমি এখানে পুর নিগম পরিচালনার দায়িত্বে আছি এবং সেখানে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে। এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, এটা ইল্লিগাল কাজ। এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বর্ণ এটা যারা মেলায় তারা সব সময় এই 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 ধরনের বিষয়গুলো। রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম বা ইসকন, একসময় এই সাধুরাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলেছেন, তখন তিনি তাদের জয়গান করেছেন। আবার তার ভুল কাজের যখন সমালোচনা করেছেন সাধুরা, তখন তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন, প্রকাশ্যে কটু কথা বলেছেন, অভিযোগ করেছেন দাঙ্গা বাঁধানোর। খোদ মুখ্যমন্ত্রী যখন এই পথ নিয়েছেন, তখন পথে নেমে পড়েছে দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মিশনে গিয়ে আশ্রমিকদেরও প্রাণে মারার হুমকি দিয়েছেন তারা। রাজ্যের পরিস্থিতি কতটা যে ভয়ানক, এই ঘটনায় তার প্রমাণ বলে মনে করেছেন অনেকে।